আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত সমূহের হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে বহুবিধ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সর্বোত্তম পন্থা অবলম্বন করে জাকাত আদায় করে জীবিকার তাগিদে পরিশ্রম করে খেটে খাওয়া কর্মক্ষম এক দুর্দশাগ্রস্ত দারিদ্র পীড়িত ব্যক্তিকে তার উপার্জনের স্থায়ী অবলম্বন করে দিতে ফুচকা চটপটি বিক্রির সকল সামগ্রী সহ একটি দোকান সবজির গাড়ি প্রদান করলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের মান্যবর ব্যক্তিত্ব নাম প্রকাশে অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু। উল্লেখ্য যে শ্রদ্ধাভাজন আপু অতি সম্প্রতি বিদায় নেওয়া পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে পথে পড়ে থাকা দরিদ্র মুসাফির রোজাদারদের উন্নত মানের ইফতার করানো, জাকাতের অর্থে দুস্থ অসহায়দের মাঝে পোশাক বিতরণ ইত্যাদি ছাড়াও ঈদ উল ফিতর পরবর্তী সময়ে দারিদ্র পীড়িত দুর্দশাগ্রস্ত মানুষের জীবিকার স্থায়ী অবলম্বন করে দিয়ে তাদের আত্মনির্ভরশীল করার নিয়তে বেশ কিছু জীবনমান উন্নয়নকারী উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে দুর্দশাগ্রস্ত কর্মক্ষম এক ব্যক্তিকে এই নতুন ফুচকা চটপটি বিক্রির দোকান সদৃশ গাড়ি এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় দ্রব্য সামগ্রী প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রসঙ্গত উল্লেখ্য যে উক্ত ব্যক্তি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুত্র সন্তান। দুর্ঘটনায় আহত পিতার চিকিৎসার্থে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তিনি। নিরুপায় হয়ে রোজগারের পথে নামতে হয়েছে। জীবন জীবিকার তাগিদে পরিবারের অন্ন জোগাতে দিনমজুরের কাজ করতে হয়েছে। এই অল্প বয়সে অতি পরিশ্রমের কাজ করা তার পক্ষে খুবই কষ্টকর বিধায় তিনি আমাকে একটি ফুচকা চটপটি বিক্রির ব্যবসা করে দেওয়ার জন্য জানিয়েছিলেন। তার এবং তার পরিবারের এই দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আজ তার এবং তার পরিবারের জীবিকার একটি স্থায়ী অবলম্বন করে দিয়ে একটি ফুচকা চটপটি বিক্রির দোকান সদৃশ গাড়ি এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় দ্রব্য সামগ্রী শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। এখন এই ফুচকা চটপটি বিক্রির গাড়িটি সকল দ্রব্য সামগ্রী দিয়ে আমরা সাজিয়ে দেবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার তাগিদে আজ থেকে জীবনযুদ্ধে পরিশ্রমী ব্যক্তির জীবনে উপার্জনের নবদিগন্তের দুয়ার উন্মোচিত হলো। ফুচকা চটপটি বিক্রির এই গাড়ি এবং দ্রব্য সামগ্রী যাকে প্রদান করা হচ্ছে তার কাছ থেকে তার দুঃখ দুর্দশার কথা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু আমাদের বলেন। মোহাম্মদ রাহাত হুজির। রাহাত, আপনার বাড়ি? ফরিদপুর সদর চুনাঘাটা বেরিবাদ। চুনাঘাটা বেরিবাদ। আপনার গ্রামের নাম? মোস্তফাডাঙ্গি। মোস্তফাডাঙ্গি, রামকান্তপুর। হ্যাঁ। আপনি আমাকে বলেছিলেন আপনার পারিবারিক দুরবস্থার কথা। আপনার বাবার দুর্ঘটনার কারণে আপনি নাকি এইচএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে পারেননি, আপনাকে রোজগারের পথে নামতে হয়েছিল। আপনি একটু বলেন কি হয়েছিল? বাবা আপনার ফরিদপুর বাজারে আসতে দেয় রোডে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে দীর্ঘদিন অনেক দিন বাসায় ছিল আর কি। সেক্ষেত্রে আমি এসএসসি পরীক্ষাও দিতে পারিনি। সে সময় আমার এসএসসি পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে পারিনি। সেক্ষেত্রে আমার রাজমিস্ত্রি কাজে দেওয়া লাগছে আর কি। আপনার ওই বাবার চিকিৎসার পরিবারের ভরণ পোষণের জন্য আপনার রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছিল। আপনি রোজগারের কারণে আপনি পরীক্ষাটা পর্যন্ত দিতে পারেননি। আপনার এই কথা আমার কাছে খুবই মর্মস্পর্শী মনে হয়েছিল যে বাবার চিকিৎসার কারণে এবং পরিবারের ভরণ পোষণের কারণে আপনি এইচএসসি পরীক্ষা পর্যন্ত দিতে পারেননি, আপনাকে রোজগারের পথে নামতে হয়েছিল। আপনি রাজমিস্ত্রির জোগাড়দারের কাজ করতেন, কখনো মাটি কাটার কাজও করেছিলেন। আমাকে বলেছিলেন যে এত কষ্টকর কাজ আপনার এই অল্প বয়সে আপনি করতে আপনার খুবই কষ্ট হয়। আপনি আমাকে বলেছিলেন
যে আমাকে একটা ফুচকা চটপটির দোকান করে দিলে জি স্যার, আমি একটু অল্প পরিশ্রমে একটু উপার্জন করতে পারতাম। জি স্যার। তো আপনার এই দুরবস্থা, এই দুর্দশাগ্রস্ত জীবনের কথা বিবেচনা করেই আপনাকে আমরা এই ফুচকা চটপটি বিক্রির গাড়ি এবং ফুচকা চটপটি বিক্রির যাবতীয় মালামাল সামগ্রী আপনাকে আমরা প্রদান করছি শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে। জাকাত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এ নিয়ে করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য খরচ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদকে হালাল করে এবং আদায়কারী আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবীদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। জাকাত দিলেই সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। পবিত্র কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতের ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং শান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন। তার সম্পদকে পবিত্র করে দিন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ দান করুন। তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে আমরা আমাদের এই দুর্দশাগ্রস্ত ভাইটির জন্য চটপটি ফুচকা বিক্রির সকল সামগ্রী আমরা এখানে এনেছি। এখানে সবকিছুই আছে, ডাবরি, গ্লাস, ফুচকা, প্লেট, তালা, চাবি, চাকু, ডিম, পেঁয়াজ, মরিচ, চুলো, সসপ্যান, গামলা, হাফ প্লেট, বাটি, চামচ, টুল আছে, পানি রাখার জন্য ড্রাম আছে, মগ আছে, স্ক্র্যাপার আছে, চপিং বোর্ড, শসা, তেঁতুল, বিভিন্ন ধরনের মশলা, প্রায় সবকিছুই এখানে আছে। আপনার এই দুর্দশাগ্রস্ত জীবনে উপার্জনের যে আজকে থেকে নতুন দুয়ার উন্মোচিত হলো, আপনাকে যে ফুচকা চটপটি বিক্রির গাড়ি এবং যাবতীয় মালামাল সামগ্রী প্রদান করা হলো, আপনি এগুলো পেয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার এটা পেয়ে অনেক আনন্দ লাগছে যে এরকম একটা সাজানো গোছানো এই পাবো আমি জীবনে ভাবতে পারিনি। যিনি আমাকে আমার পরিবার জীবিকার জন্য এরকম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আর আমার পরিবার তার এবং তার পরিবারের জন্য সারা জীবন দোয়া করতে থাকবে। আমরাও দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন মান্যবর শ্রদ্ধাভাজন আপুর এই উত্তম পন্থায় জাকাত আদায়কে কবুল করুন। এক দুর্দশাগ্রস্ত ব্যক্তির, এক দুর্দশাগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবের প্রতিদানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেক আমলকে কবুল করুন। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তম পন্থায় জাকাত আদায়ের
সর্বোত্তম প্রতিদান শ্রদ্ধাভাজন আপুকে দান করুন। আমার এবং এই দুর্দশাগ্রস্ত ব্যক্তিটির পক্ষ থেকে শ্রদ্ধাভাজন আপুর প্রতি অশেষ কৃতজ্ঞতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।